আসসালামু আলাইকুম। আজ কয়টা দিন খুব ব্যথিত মন নিয়ে, অন্তরে কষ্ট নিয়ে আজ কয়টা দিন ঘুরছি। আপনারা জানেন যে আমাদের মুসলিম উম্মের যে নক্ষত্রটি ছিলেন, সেই নক্ষত্রটি সেই প্রাণীর বংশধর দ্বারা লাঞ্ছিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, সৃষ্টিকর্তার ডাকে চলে গেছেন। সেই নেতা, যে নেতা একমাত্র মুসলিম উম্মের পাশে দাঁড়িয়ে, মুসলিম উম্মের পাশে দাঁড়িয়ে দু একটি প্রতিবাদী কণ্ঠস্বর যার মুখ থেকে উচ্চারিত হয়েছে, সেই নেতা আজ পৃথিবীতে নেই, চলে গেছেন, সৃষ্টিকর্তার ডাকে শহীদ হয়েছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে, আমাদের নবীজির উম্মতের পাশে থেকেছেন। সেই নেতা চলে গেছেন। আজ দেখেন ফিলিস্তিনে যে মানুষ মারা গেছেন, লাখ লাখ লোক মারা গেছেন, কিন্তু মুসলমানদের অনেক নেতাই আছেন, কেউ কখনো এর প্রতিবাদ করেননি। একমাত্র খামেনি সাহেবই এর প্রতিবাদ করেছেন, যুদ্ধ করেছেন। সে যদি ইচ্ছা করতেন যে কারোর সঙ্গে যুদ্ধ না করে তাদের সঙ্গে আপোষ করে চলব, তাহলে তিনি কিন্তু চলতে পারতেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তিনি মুসলিম জাতিকে ভালোবাসছেন, মুসলিম জাতিকে হৃদয়ে অন্তরে সে সবসময় রেখেছেন। সেই নেতা চলে গেছেন, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এই মাহে রমজান, এই পবিত্র মাসে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন এবং মুসলিম উম্মের জন্য বারবার এই খামেনির মতন নেতা যুগে যুগে সৃষ্টিকর্তা যেন পাঠায়। যাই হোক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরা সবাই তার জন্য দোয়া করি, সে যেন সৃষ্টিকর্তা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।